আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সিপিভিসি দিয়ে কিভাবে আপনারা ওয়্যারিং করবেন। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা এখানে একটি বেসিং এর লাইন করে নেব। তো বেসিং এর জন্য আমরা এখানে বেসিং এর পয়েন্টটা দিচ্ছি। এখানে আমরা ১ ইঞ্চি সিপিভিসি পাইপ দিয়ে ওয়্যারিং করছি। তো প্রথমে আমরা 1/2 একটি এলবো লাগাইলাম। তারপরে একটি 1 ইঞ্চি এলবোর সাথে পাইপ জুড়ে দিয়ে এখন আমরা বেসিকের লাইনটা কমপ্লিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে পয়েন্টটা যাতে সোজা থাকে সেভাবে আমরা দেখে নিচ্ছি। তারপরে এই বেসিং এর লাইন থেকে না আমাদের রান্নাঘরের যে ওয়ালটা, সেই ওয়ালে আমরা লাইনটা নিয়ে যাব। কানেকশনটা সুন্দরভাবে করে দিচ্ছি। তো আমাদের এটা হচ্ছে লম্বা লাইন ছিল। তো এখন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা 1/2 টি লাগাইলাম। এটা হচ্ছে আমাদের সিঙ্কের নিচে একটা ট্যাপ হবে, যেটা দিয়ে এখানে নিচের কাজগুলা করতে পারবে। এখানে একটা চৌবাচ্চা হবে। আর উপরের দিকে আমরা পাইপটা মাপ দিয়ে নিলাম, যেটা থেকে আমাদের ট্যাঙ্কি থেকে আসবে এবং সিঙ্কের উপরে যে একটা ট্যাপ থাকবে সেটার লাইন দেব। তো এটা এখন আমরা এখানে সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে সিপিভিসি পাইপ দিয়ে কাজ করলে অবশ্যই আপনি মনোযোগ সহকারে কাজ করতে হবে। একটু কম বেশি হলে লাইন বেঁকাতেরা হয়ে যাবে। তো এখন আমরা সিঙ্কের উপরে যে ট্যাপটি হবে, তো সেই ট্যাপটি ভালোভাবে মাপ দিয়ে নিচ্ছি। তো আমাদের মাপ দেওয়া হয়ে গেছে। এখন আমরা পাইপটি সুন্দরভাবে কেটে নিচ্ছি। পাইপটা কাটা হয়ে যাওয়ার পরে আমরা পাইপ এবং এলবোতে সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এখন আমরা এটা এখানে লাগিয়ে দেব। এটা হচ্ছে আমাদের সিঙ্কের জন্য ট্যাপ। তো এটা লাগানোর পরে অবশ্যই আপনাকে সুন্দরভাবে সোজা দেখতে হবে, যাতে কোনোভাবে বেঁকা না হয়ে যায়। বেঁকা হলে কাজগুলো অনেক বাজে দেখাবে। তারপর আমরা এখন আমরা এই লাইনটা ট্যাঙ্কির সাথে জুড়ে দেওয়ার জন্য ট্যাঙ্কির ওইদিকে লাইনটা নিয়ে যাব। দেখতে পারলেন আমরা একটা এলবো দিয়ে সরাসরি ছাদে তুলে দিচ্ছি, যাতে যেহেতু আমাদের এখানে গ্রিল হবে, বারান্দার ছাদে চালে হচ্ছে টিন হবে, সেক্ষেত্রে আমরা এই ওয়াল দিয়ে দিচ্ছি যাতে আমাদের এই পাইপটা বাহির থেকে কোনোভাবে না দেখা যায়। আর পাইপটাও সুরক্ষিত থাকবে। যার কারণে আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন আমরা এই উপরে যে ট্যাঙ্কিটা হবে হচ্ছে টয়লেটের ছাদের উপরে। তো আমরা মাপ দিয়ে নিলাম কতটুক পাইপ লাগবে। তো পাইপটা আমরা এখন সুন্দরভাবে কেটে নিব, দেখতে পাচ্ছেন। অবশ্যই পাইপ কাটার দিয়ে পাইপ কাটবেন, তাহলে ভালো হবে। কারণ পাইপ কাটার দিয়ে না কাটলে, হ্যাকসা ব্লেড দিয়ে পাইপ কাটলে ওই পাইপের যে একটা ফুরফুরি অংশ, এগুলা পাইপের ভিতরে থেকে যায়। দেখা যায় পরবর্তীতে ট্যাপে যায়, ট্যাপের স্পিডগুলো কমায় ফেলায়। সেক্ষেত্রে কেঁচি দিয়ে কাটলে আর এই সমস্যাটা হয় না। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমরা এখন মেইন লাইনের পাইপটা জুড়ে দিলাম। তো এখন আমাদের পাইপটা ছাদে উঠে গেল। তো এখন ছাদে এই নাইস উঠে গেল। তো এখন ওইখানে ভালোভাবে আঠা মেরে দেওয়া হচ্ছে এবং আমরা ওই পাইপের মাথায় ১ ইঞ্চি একটা সকেট লাগাই দিছি, যাতে ওইখান থেকে কোনো কিছু না আসতে পারে এইদিকে। যখন আমরা ট্যাঙ্কি লাগাবো তখন ওইটা আমরা ক্লিয়ার করে নেব। আমাদের এখন ট্যাঙ্কি এই কানেকশন করা